সর্বপ্রথম আমাদের জি স্ট্যান্ড ইনশাআল্লাহ সার্ভেয়ার করবে। আমি এই পর্যায়ে আমাদের প্রধান অতিথিকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। তার আগে আমাদের প্রধান অতিথিকে উৎসাহ দেওয়ার জন্য সবাইকে আমার সাথে একটু স্লোগান দেওয়ার জন্য অনুরোধ করছি। দুনিয়ার মজদুর লড়াই করো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। দুনিয়ার মজদুর তোমার জন্য এগিয়ে চলো, চালক শ্রমিক তোমার সাথে। ধন্যবাদ 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 সবাইকে। আজকের এই চমৎকার আয়োজনে সংগ্রামী সভাপতি যিনি, আমি আজকে যাদের সাথে এখানে আলোচনায় সবাই এসেছি কিংবা পরিচিতি সবাই এসেছি, আপনারা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় রিক্সা চালক এবং ঠেলাগাড়ি চালকের পরে সর্বোচ্চ পরিশ্রমটুকু আপনারা করে থাকেন এবং সবচেয়ে নির্যাতিত আপনারাই হয়ে থাকেন। কিভাবে নির্যাতিত হচ্ছেন? কথায় কথায় আপনাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিচ্ছে, কথায় কথায় আপনাদেরকে যারা গাড়ি আপনাদেরকে কন্ট্রাক্টে চালাতে দিচ্ছে গাড়িটা নিয়ে নিচ্ছে কোনো অজুহাতে, কথায় কথায় পুলিশ বাহিনী আপনাদেরকে যে কোনো জায়গায় আপনাদেরকে মামলা দিচ্ছে, যে মামলার জন্য আপনাদের মাসিক যে আয়টুকু, আপনাদের পরিবার চালানোর জন্য যে আয়টুকু, এই মামলার জরিমানাটুকু দিয়ে আর আপনাদের পরিবার চালানোর মতো অবস্থা থাকে না। এই যে নির্যাতন দেশে, যারা এই পরিচালনা কমিটির নতুন দায়িত্ব নিয়েছেন, আমি তাদের সকলকে জিজ্ঞাসা করছি আপনারা আমাদের মঞ্চের সামনে আসুন, আপনাদেরকে ফুল দিয়ে বরণ করে দেবেন। অভিযান ইনচার্জ খুশি তাকে বরণ করে দিচ্ছেন। সচেতনমূলক কথা বলি, মানুষ ফিরে যাচ্ছি। আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠান করছেন, জনসমাবেশ করছেন, আমি চেষ্টা করি আপনাদের বিভিন্ন প্রোগ্রামে গিয়ে জনগণকে সচেতন করার জন্য। কারণ এই জনবহুল বাংলাদেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হলে এবং অপরাধ দমন করতে হলে আপনারা যারা সুশীল সমাজ আছেন, ছাত্র অনেক অভিভাবক আছেন, পেশাজীবী আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের সন্তান, আপনাদের সন্তান যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় লেখাপড়া করছে, এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এই জন্য এই ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা, সুশিক্ষিত করতে হলে এখনই সময় আসছে আমরা গ্রহণ করবেন। প্রত্যেকে মালগাঁও চালক সমিতি সংগ্রামের সাধারণ সম্পাদক কোন কর্ম নিজেকে আপনাদের সহায় হন। আমি ধন্যবাদ সবাই।